কল্পনা করুন, একটি ফ্যামিলির অর্ধেক সদস্য এখন পুলিশ স্টেশনের ভেতরে আটকা আছে, আর বাকি লোকজন অনেক দূরে একটা বাড়িতে লুকিয়ে আছে। এদের মাঝখানে হাজার হাজার ক্ষুধার্ত জম্বি ঘুরে বেড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ফ্যামিলি কি আবার এক হতে পারবে? আর এই জম্বি ভাইরাসের শুরুটা কোথা থেকে? এই সব কিছুর উত্তর জানতে হলে আপনাকে এলিক্সা ২০২৫ সিনেমাটি শেষ পর্যন্ত দেখতে হবে। মুভির শুরুতেই আমরা দেখি একটি বিয়ের অনুষ্ঠান চলছে গ্রামের মধ্যে। সেখানে একটি মেয়ে নানান কাজ করে সাহায্য করছিল। হঠাৎ সে খুব রেগে যায়, কারণ যে ছেলেটিকে সে খুব পছন্দ করে সেই লি ওখানে এসেছে। আসলে এদের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু লির অনেক দায়িত্ব থাকার কারণে সে বারবার বিয়ের ডেট পিছিয়ে দিচ্ছিল। এই কারণে মেয়েটি আপসেট হয়। তখন লি তাকে বোঝায় এবার ঠিক নির্ধারিত তারিখেই বিয়ে হবে। এটি শুনে মেয়েটি শান্ত হয়। তারপর লি আবার কাজে বেরিয়ে পড়ে। কিন্তু পথে বেরুতেই হঠাৎ একটি গাড়ি এসে লিকে পেছন দিক থেকে ধাক্কা মারে। বিয়েবাড়ির সবাই ছুটে গিয়ে গাড়ির দরজা খুলে দেখতে গেলে ভেতর থেকে বেরিয়ে আসে একটি ভয়ানক জম্বি। সে হুট করে লোকজনের উপরে তেড়ে আসে, আর সবাই ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর সিন ৫ ঘন্টা আগে দেখানো হয়। একটি বড় মেডিসিন কোম্পানি দি এলিক্সা নামে নতুন একটা মেডিসিন বানায় এবং সেটি ডেলিভারির জন্য পাঠিয়ে দেয়। ওই সময় আমরা আরেকটা মেয়েকে দেখি। তার স্বামীর নাম ছিল শন। শন একটু বয়স্ক। আগে যেটা আমরা দেখেছিলাম সেই এলিক্সার মেডিসিন, এখন সেটি ভুলবশত এদের বাড়িতেই ডেলিভারি হয়ে যায়। অন্যদিকে আমরা একটি ছেলেকে দেখি, তার নাম জেমি। সে তার মা র্যাচেল আর র্যাচেলের নতুন স্বামী ম্যাথিউকে সাথে নিয়ে র্যাচেলের বাবার বাড়ির দিকে যাচ্ছে, জরুরি কোনো এক বিষয়ে আলোচনা করবার জন্য। এরপর সিন আবার ধীরে ধীরে শন এবং ইমিলিয়েনের দিকে শিফট হয়। সেখানে আমরা দেখি শন সেই এলিক্সার মেডিসিনটি খেয়ে ফেলে। এমিলিয়েন জিজ্ঞেস করে, শন শুধু হাসে আর বলে এটি একটি মেডিসিন মাত্র। এটি বলে চুপ হয়ে যায়। এখানেই আমরা একটা শকিং ফ্যাক্ট জানতে পারি, শন তার নিজের মেয়ের বয়সী একটি মেয়েকে বিয়ে করেছে। অন্যদিকে র্যাচেল, ম্যাথিউ আর জেমি সেই বাড়িতেই এসে পৌঁছায় যেখানে শন আর ইমিলিয়েন থাকে। কিন্তু র্যাচেলের ইমিলিয়েনের সাথে কথা বলার কোনো আগ্রহই ছিল না। ওই বাড়ির ভেতরেই আরেকটি ছেলে আছে, তার নাম ডেনি। সে বসে ভিডিও গেম খেলছিল। কিছুক্ষণ পর জেমিও তার সাথে খেলতে শুরু করে। এই সময় আমরা জানি ডেনি আসলে তার কেউই না, সে হলো র্যাচেলের ছোট ভাই। ধীরে ধীরে পুরো সত্য সামনে আসতে থাকে। র্যাচেলের বাবা আর কেউ নয়, সেই শন, যাকে আমরা শুরু থেকেই দেখে আসছি। শন যখন স্নান সেরে আয়নার সামনে দাঁড়ায়, সে অবাক হয়ে যায়, কারণ একটু আগে পর্যন্ত সে ছিল এক বৃদ্ধ লোক, কিন্তু এখন সে একেবারে যুবক হয়ে গিয়েছে। শন বুঝতে পারে এইসব পরিবর্তন এলিক্সার মেডিসিন খাওয়ার পর থেকেই শুরু হয়েছে। এদিকে ম্যাথিউ আর র্যাচেলের কথাবার্তা থেকে এটি পরিষ্কার, ওরা এখানে প্রপার্টি নিয়ে আলোচনা করতেই এসেছে। ঠিক সেই সময় ম্যাথিউ জেমি আর ডেনিকে একসাথে খেলতে দেখে রেগে যায়। সে ডেনিকে ধমক দিয়ে বলে, তুই সারাক্ষণ শুধু গেম খেলিস, কখনো কোনো কাজ করিস না কেন? কিন্তু ডেনি তার কথা একদম ইগনোর করে দেয়। ওইদিকে ইমিলিয়েন যখন শনকে দেখে সে হতভম্ব হয়ে যায়। এত তাড়াতাড়ি কিভাবে শন এত তরুণ হয়ে গেল? শন তাকে বলে সে এলিক্সার মেডিসিন খেয়েছিল। কিছুক্ষণ পর শন বাইরে আসে, আর তাকে দেখে র্যাচেল আর ম্যাথিউ দুজনেই শক হয়ে যায়। শন ওদের সব কিছু বলে দেয়। সে বলে, আমি কোম্পানি থেকে রিটায়ার হচ্ছি না, আমি এখনও কাজ চালিয়ে যেতে পারবো। সে উল্টো বলে এই এলিক্সার মেডিসিন আরও বেশি করে তৈরি করে বাজারে ছাড়বে, আর এর মধ্যেই সে হবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী। কিন্তু এটা শুনে র্যাচেল আর ম্যাথিউ দুজনেই হতাশ হয়ে পড়ে, কারণ ওরা এখানে এসেছে প্রপার্টি ডিভিশনের আশা নিয়ে, যাতে কোম্পানি স্প্লিট হলে তারাও একটি অংশ পায়। শনের শরীরে অদ্ভুত সব পরিবর্তন শুরু হয়। তার স্কিন নীল হয়ে যায়, ভেইনস ফুলে ওঠে, পুরো শরীর কাঁপতে থাকে। কিছুক্ষণ পর শন নিজেকে ধরে রাখতে পারে না। হঠাৎ শনের চোখ খুলে যায়, কিন্তু এখন সে মানুষ নয়, সে পুরোপুরি জম্বি হয়ে গেছে। সে তেড়ে যায় বাড়ির একজন ওয়ার্কারের দিকে আর তাকে কামড়ে দেয়। তারপর সিকিউরিটি গার্ডের উপর হামলা করে আর গার্ডের মুখে রক্ত ঢেলে দেয়, যা সরাসরি গার্ডের মুখের ভিতরেও ঢুকে যায়। তারপর শন ডেনির দিকে ছুটে আসে এবং তাকে আক্রমণ করতে চায়। সবাই তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু শন থামে না। ঠিক সেই সময় ডেনির হাতে থাকা বাউগান এর ট্রিগার অ্যাক্সিডেন্টালি চাপ পড়ে যায়। বুলেট ছুড়ে গিয়ে শনের গায়ে লাগে। শন মাটিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। এই দৃশ্য দেখে ইমিলিয়েন ভেঙে পড়ে আর সে কাঁদতে থাকে।
এরপর পুলিশ ডাকতে একজনকে পাঠানো হয় এবং সে গাড়ি নিয়ে স্টেশনের দিকে রওনা দেয়। বাইরে বসে ড্যানি কাঁদছে, তার বিশ্বাসই হচ্ছে না সে অ্যাক্সিডেন্টালি তার নিজের বাবাকে মেরে ফেলেছে। র্যাচেল তার পাশে এসে বলে, এতে তোমার কোনো দোষ নেই ড্যানি, সে আর কন্ট্রোলে ছিল না, অ্যারো অ্যাক্সিডেন্টালি ছুটে গেছে, ভুলে যাও। কিন্তু ড্যানির বুকের ভেতর অপরাধবোধ ঠিকই থেকে যায়। এই সময় বাড়ির ভেতরের পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। শন যাকে কামড়েছিল সে ওয়ার্কার এখন পুরোপুরি জম্বি হয়ে গেছে এবং বাড়ির ভেতরে সবাইকে আক্রমণ করতে শুরু করে। এক এক করে বাড়ির সমস্ত ওয়ার্কার জম্বি হয়ে যায়, ঠিক শনের মতো। বাইরে দাঁড়িয়ে র্যাচেল আর ড্যানি এগুলো সব জানালার ফাঁক দিয়ে দেখতে পায়। এক জম্বি তখন র্যাচেলের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ড্যানি দ্রুত কার স্টার্ট করে আর সেই জম্বিটাকে গাড়ি দিয়ে পিষে ফেলে। এই বিশৃঙ্খলার মধ্যে এমিলিয়েন, ম্যাথিউ, জেমি এবং বেঁচে থাকা আরেকজন ওয়ার্কার কোনো রকমে বাড়ি থেকে পালিয়ে বের হয়ে আসে। কিছুক্ষণ পরে র্যাচেল আর ড্যানি বাড়ির ভিতরে ঢুকে পড়ে, কিন্তু তারা চমকে দেখে কেউই সেখানে নেই, সবাই গায়েব হয়ে গেছে। দুইজন আতঙ্কিত হয়ে বাড়ির ভেতর লোকজন খুঁজতে থাকে। হঠাৎ আরেকটা জম্বি তাদের সামনে এসে হাজির হয় আর তাড়াতাড়ি আক্রমণ করতে ছুটে আসে। র্যাচেল আর ড্যানি যেভাবে সম্ভব সেইভাবে বাড়ি থেকে পালিয়ে বের হয়। তখন তারা গাড়ির কাছে পৌঁছে সেই জম্বি যাকে তারা আগে পিষেছিল আবার তাদের দিকে এগোতে শুরু করে, কিন্তু তারা সাহস দেখায়, জম্বি থেকে বাঁচে এবং গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে যে সিকিউরিটি গার্ড পুলিশকে ডাকতে গিয়েছিল তার মুখে শনের রক্ত ঢুকেছিল এবং সে ধীরে ধীরে জম্বি হয়ে যেতে থাকে। গাড়ি চালানোর সময় তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেই গ্রামে চলে যায় যেখানে বিয়ের অনুষ্ঠান চলছে। এবার গল্প ফিরে আসে প্রেজেন্ট টাইম লাইনে। সিন শিফট হয় ম্যাথিউ এবং তার টিমের দিকে। সবাই যে কোনোভাবে একটি ট্রাকের কাছে এসে পৌঁছায়, কিন্তু ট্রাকের চাবি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটি জম্বি তাদের ধাওয়া করে ট্রাকের কাছে আসে। সবাই দ্রুত ট্রাকের নিচে চারপাশে লুকিয়ে পড়ে যাতে জম্বি তাদেরকে দেখতে না পায়। কিছুক্ষণ সব শান্ত থাকে। হঠাৎ ম্যাথিউর ফোন বেজে ওঠে। রিংটোনের শব্দ শুনে জম্বি তাদের অবস্থান বুঝে ফেলে আর তাদের উপর আক্রমণ চালায়। সবাই মিলে লাঠি, পাথর আর যা কিছু হাতের কাছে পায় তাই দিয়ে লড়াই করে। ঠিক সেই সময় আকাশ থেকে ঝোড়ো বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানি জম্বির শরীরের ওপর পড়তেই সে শান্ত হয়ে যায় আর ধীরে ধীরে পিছনে সরে আসে। এই সুযোগে ম্যাথিউ আর তার টিম দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সেই সময় ম্যাথিউ বুঝতে পারে যে কল এসেছে, সেটি আসলে র্যাচেল করেছিল। র্যাচেল জানতে পারে ম্যাথিউ আর তার টিম নিরাপদে বাড়ি থেকে বের হয়েছে। এবার সে আর ড্যানি সিদ্ধান্ত নেয় তাদের সেখান থেকে সুরক্ষিতভাবে তাদের সাথে ফিরিয়ে আনবে। অন্যদিকে ম্যাথিউর টিম কিছুটা দূরে এগিয়ে যায় আর পৌঁছে সেই জায়গায় যেখানে এখনো বিয়ের অনুষ্ঠান চলছে। ঠিক সেই সময় ড্যানি আর র্যাচেল গাড়ি নিয়ে সেই ফাংশন স্থলে পৌঁছে। ওখানকার দৃশ্য দেখে দুজনই হতভম্ব হয়ে যায়। পুরো এলাকা জম্বিতে ভর্তি হয়ে আছে। অন্যদিকে বাড়ির ভিতরে ম্যাথিউ, ইমিলিয়েন আর বাকি দুজন ধীরে ধীরে দরজা বন্ধ করে পানি পান করে এবং কিছুক্ষণ বিশ্রাম নেয়। হঠাৎ র্যাচেলের ফোন আসে। সে বলে, আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছি যার কথা তুমি বলেছিলে, তোমরা কোথায়? ম্যাথিউ উত্তর দেয়, আমরা বাড়ির ভিতরে আছি। র্যাচেল ফোনের কথা শুনে গাড়ির হর্ন বাজাতে শুরু করে যাতে তাদের অবস্থান সিগন্যাল হিসেবে পৌঁছায়, কিন্তু হর্নের শব্দ শুনে সেখানে থাকা সব জম্বি ওদের দিকে ছুটে আসে। র্যাচেল বুঝতে পারে সে একটি বড় ভুল করে ফেলেছে। এখন তাদের একমাত্র উপায় দ্রুত সেই জায়গা ছেড়ে পালানো। জম্বিরা তাদের পিছু নিয়ে ধাওয়া চালিয়ে যাচ্ছে। পিছন থেকে তাদের চিৎকার আর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। ম্যাথিউ, ইমিলিয়েন আর জেমি মনে করে বাইরে এখন বেশি জম্বি নেই। সেটা ভেবে তারা ধীরে ধীরে বাইরে আসে, পালানোর চেষ্টা করে। যখন তারা গাড়ির কাছে পৌঁছে তখন দেখতে পায় গাড়িটি অ্যাক্সিডেন্টে পুরোপুরি ভেঙে গেছে। এই সময় পিছন থেকে বাকি জম্বিরাও এগোতে শুরু করে। তিনজন দৌড়ে পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। ইমিলিয়েন আর জেমি দ্রুত ভিতরে চলে যায়, কিন্তু ম্যাথিউ পিছনে থাকে। একটি জম্বির সাথে লড়াই করতে শুরু করে। জোরালো লড়াই শেষে ম্যাথিউ সেই জম্বিকে মারতে সক্ষম হয়, কিন্তু লড়াইয়ে সে নিজেই সাংঘাতিকভাবে আহত হয়। কোনো রকমে বাড়ির ভিতরে ফিরে আসে। অন্যদিকে র্যাচেল আর ড্যানি তাদের গাড়ি চালিয়ে এগোতে থাকে। তাদের মুখে ভয় আর টেনশন স্পষ্ট। তারা আফসোস করতে থাকে কারণ বাকিদের পিছনে ফেলে আসতে হয়েছে। র্যাচেল মোবাইলে রাস্তা ট্র্যাক করার চেষ্টা করে। হঠাৎ তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে বসে। গাড়িটি পুরোপুরিভাবে উল্টে যায়। ঠিক সেই সময় পাশ দিয়ে একটি ট্রাক ড্রাইভার যাচ্ছিল। সে দ্রুত গাড়ি থামিয়ে তাদের সাহায্য করতে ছুটে আসে, কিন্তু যতক্ষণে তারা ট্রাক থেকে বের হচ্ছিল পিছন থেকে সেই জম্বিরা যারা ড্যানি
আর র্যাচেলের গাড়ি ফলো করেছিল তারা সেখানে পৌঁছে যায়। মুহূর্তের মধ্যেই তারা ট্রাকে উঠে পড়ে। এর ভিতরে থাকা সবাইকে আক্রমণ করতে শুরু করে দেয়। কিছু সময়ের মধ্যেই ট্রাকের সব মানুষ ইনফেক্টেড হয়ে যায়। কোনো রকমে র্যাচেল আর ড্যানি সেখান থেকে পালিয়ে যায় আর রাস্তার অন্য পাশে দৌড়ে পৌঁছায়। অন্যদিকে বাড়ির ভিতরে ইমিলিয়ান, ম্যাথিউ আর জেমি লুকিয়ে বসে থাকে। ম্যাথিউর শরীরে অনেক রক্ত লেগেছিল। ইমিলিয়ান ভিতরে ঢুকে একটি কাপড় নিয়ে আসে যাতে তার জখম পরিষ্কার করতে পারে, কিন্তু তখন ম্যাথিউ বুঝতে পারে সে জম্বির কামড়ের শিকার হয়ে গেছে। সে জেমির হাত ধরে বলে, আমি তোমাদের দুজনকেই খুব ভালোবাসি, তোমরা মার খেয়াল রেখো। জেমি কাঁদতে শুরু করে। ম্যাথিউ শেষ নিঃশ্বাসের সঙ্গে ধীরে ধীরে নিজেকে হারায় আর পুরোপুরি জম্বি হয়ে যায়। ঠিক সেই সময় ইমিলিয়ান ফিরে আসে। ম্যাথিউকে দেখি সে ভয় পেয়ে পিছনে সরে যায়। সে জেমির হাত ধরে দ্রুত নিচের একটি রুমে ঢুকে যায় আর দরজা বন্ধ করে দেয়। কিন্তু বাইরে জম্বি ম্যাথিউ দরজা জোরে জোরে পিটাতে শুরু করে। তার শক্তি এত বেশি হয়ে গিয়েছিল যে দরজাটা প্রায় ভেঙে ফেলেছিল। হঠাৎ সে জোরে ধাক্কা দেয় এবং ভিতরে ঢুকে গিয়ে একটা মেটাল রডে নিজেই ঢুকে যায়। ইমিলিয়ান আর জেমি এটি দেখে হতবাক হয়ে যায়। তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে আর দরজা বন্ধ করে ম্যাথিউকে সেই রুমে ফেলে রেখে আসে। র্যাচেল আর ড্যানি কোনো রকমে পুলিশ স্টেশনে পৌঁছে হাঁপাতে হাঁপাতে ভিতরে ঢুকে চিৎকার করে বলে, মানুষরা মনস্টার হয়ে গেছে, তারা একে অপরকে খাচ্ছে। কিন্তু সেখানে থাকা লি আর অন্য পুলিশরা তাদের কথা বিশ্বাস করে না। বাইরে থেকে এক অফিসার দৌড়ে এসে বলে, এটি এমার্জেন্সি সিচুয়েশন, সব ফোর্স আমার সঙ্গে চলুন। সে সবাইকে নিয়ে স্টেশন থেকে বের হয়ে যায়। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু হঠাৎ জম্বিরা তাদের উপর আক্রমণ করে। কয়েক সেকেন্ডের মধ্যে সব পুলিশ অফিসাররাও ইনফেক্টেড হয়ে যায়। এরপর জম্বিরা এখন পুরোপুরি পুলিশ স্টেশনের দিকে এগোচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা জম্বিতে ভর্তি হয়ে যায়। সাথে সাথে লি মাইক দিয়ে বাকি পুলিশ টিমকে সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু যখন উত্তর আসে লি কাঁপতে শুরু করে। সে বুঝতে পারে বাকি পুলিশ টিম যারা সাহায্যের জন্য আসছিল রাস্তায় জম্বির আক্রমণের শিকার হয়ে গেছে। সিন শিফট হয় আর শহরে একটি বৃদ্ধ দম্পতি দেখানো হয়। তাদের ইচ্ছা তারা আবার নিজেদেরকে যুবক যুবতীর মতো দেখতে চায়। ঠিক সেই সময় তাদের ঘরে ফাঁকা রাখা এলিক্সার মেডিসিনের বোতল চোখে পড়ে। আর এখানেই মুভিটি শেষ হয়। এর মানে এদের মাধ্যমে এখন শহরে জম্বি ছড়িয়ে পড়বে।